রওজা শরীফ থেকে আওয়াজ আসলো, কদ গুফিরা লাকা, হে আমার উম্মত শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মাওলানা আলী শেরে খোদা তিনি দেখতে পেলেন ওই ব্যক্তি আল্লাহর প্রিয় নবীর রওজা মুবারকের মাটিগুলো সুন্দরভাবে মাটি নিচ্ছেন, এইভাবে মাথার মধ্যে মারতেছেন, মাথার মধ্যে মাসাই করতেছেন। এত সুন্দরভাবে তিনি আল্লাহর প্রিয় নবীর রওজা মুবারকে আদব সহকারে জিয়ারত করলেন। এবার জিয়ারত করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এসেছি আপনার দরবারে। আপনি তো আমাদেরকে অনেক কথাই বলেছেন আল্লাহ পাকের পক্ষ থেকে, এর মধ্যে একটি কথা আপনি নবী আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যে আয়াতে কারিমাটি আমরা মুখস্থ করে রেখেছি, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম ইলা আখিরিল আয়াত। এই আয়াতে কারিমাটি আপনি আমাদেরকে বলেছেন, যখন আমরা গুনাহ করে ফেলবো, নিজেদের নফসের উপর জুলুম করে ফেলবো, আমরা যেন আপনি নবীর দরবারের মধ্যে আসি। আপনার দরবারে এসে আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, আপনি আমাদের পক্ষে সুপারিশ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার নিজের নফসের উপর জুলুম করে ফেলেছি, আমি আমার নিজের নফসের উপরে অন্যায় করে ফেলেছি। হুজুর, আমি আপনার দরবারে এসে আল্লাহর দরবারে তওবা করতেছি, আপনি নবীর কাছে এসে আপনি আমার পক্ষে সুপারিশ করুন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে ক্ষমা করে দেয়। এই কথা বলতে না বলতে আল্লাহর প্রিয় নবী, নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ থেকে আওয়াজ আসলো, কদ গুফিরা লাকা, হে আমার উম্মত শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন।